বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের মডেল সেট 1 নম্বর অর্থাৎ 9 নম্বর পেজের বাংলা বিষয়ের সমস্ত এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে। একের এক দাগের প্রশ্ন, চণ্ডীর আদেশ পান। চণ্ডীর আদেশ পেয়েছিলেন, উত্তর হবে খ নম্বর অপশন বীর হনুমান। 2 নম্বর প্রশ্ন, নোঙ্গর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর হবে খ নম্বর অপশন সাদা মেঘ কালো পাহাড়। 3 নম্বর প্রশ্ন, বন্ধুগণ হাসবেন না এ কথা বলেছেন, উত্তর হবে ইলিয়াস। ক নম্বর অপশন। 1-এর 4 দাগের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জেলেটির বাড়ি ছিল, উত্তর হবে গ নম্বর অপশন শুক্রাবতারে। বিজ্ঞানের কথা উঠতেই শঙ্কুর সঙ্গে ঠাট্টা করতেন, উত্তর হবে গ নম্বর অপশন অবিনাশ বাবু। পরের প্রশ্ন, 1-এর 6 দাগের প্রশ্ন, ঘোষ শব্দের অর্থ হল, উত্তর হবে গ নম্বর অপশন ধ্বনি গাম্ভীর্য। 1-এর 7 দাগের প্রশ্ন, বিপদ যোগ জনক এর সন্ধিবদ্ধ রূপ হল, উত্তর হবে গ নম্বর অপশন বিপদজনক। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন, কম বেশি 15টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-এর 1 দাগে রয়েছে, সেও তো পাপ, কোন আচরণকে পাপ বলা হয়েছে? উত্তর হবে ইলিয়াস গল্পে ইলিয়াস ও তার স্ত্রী নিজেদের স্বার্থে মজুরদের দিকে নজর রাখত, যাতে তারা কম খেটে বেশি খেতে না পারে। ইলিয়াসের স্ত্রী তাদের এই আচরণকে পাপ বলেছেন। তারপরে 2-এর 2 দাগের প্রশ্ন, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কতদিন ধরে চলেছিল? উত্তর হবে 7 দিন ধরে চলেছিল। 7 দিন ধরে চলেছিল। 2-এর 3, নোঙ্গর কবিতায় কবি কিভাবে দিকের নিশানা করেন? উত্তর, নোঙ্গর কবিতায় কবি দাঁড় টেনে টেনে পাল তুলে তারার দিকে চেয়ে দিকের নিশানা করেন। 2-এর 4 দাগের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির অনুবাদকের নাম কি? উত্তর হবে সত্যনারায়ণ চক্রবর্তী। সত্যনারায়ণ চক্রবর্তী। তারপর 2-এর 5 দাগের প্রশ্ন, শঙ্কুর রকেটে কত মন পর্যন্ত জিনিস নেওয়া যায়? উত্তর হবে 20 মন। পরের প্রশ্ন, প্লুতোস্বর কাকে বলে? উত্তর, কাউকে বিশেষভাবে ডাকা, আহ্বান করা অথবা গান করার সময় যে স্বরধ্বনি টেনে টেনে উচ্চারণ করা হয় তাকে প্লুতোস্বর বলে, যেমন যদু, হে, এ। পরের প্রশ্ন, লকে পার্শ্বিক ধ্বনি বলা হয় কেন? উত্তর, ল ধ্বনির উচ্চারণে শ্বাসবায়ু দাঁতের উপরের তালুতে বাধা প্রাপ্ত হয় না বা পায় না, বরং পাশ দিয়ে যায়, তাই লকে পার্শ্বিক ধ্বনি বলে। এবার আমরা আলোচনা করব মডেল স্কুল 2 অর্থাৎ পেজ নাম্বার 10। পেজ নাম্বার 10, কলিঙ্গ দেশে বৃষ্টি হয়েছিল, উত্তর হবে 7 দিন, গ নম্বর অপশন। নোঙ্গর কোথায় পড়ে গিয়েছে? উত্তর হবে গ নম্বর অপশন তটের কিনারে। 1-এর 3 দাগের প্রশ্ন, ইলিয়াস গল্পটি বাংলায় তর্জমা করেছেন, উত্তর হবে গ নম্বর অপশন মনীন্দ্র দত্ত। 1-এর 4 দাগের প্রশ্ন,
সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। বক্তা রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দিয়েছিলেন। উত্তর হবে ক নম্বর অপশন 12টি। 5 দাগে ওই ও কোন শ্রেণীর ধ্বনি? উত্তর হবে খ নম্বর অপশন যৌগিক ধ্বনি। 6 দাগের প্রশ্ন, রত্ন থেকে রতন কোন রকমের ধ্বনি পরিবর্তন হয়েছে? উত্তর হবে ক নম্বর অপশন স্বরভক্তি। এই স্বরভক্তির আরও নাম রয়েছে বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম ইত্যাদি। 7 সূচক একেবারে পূর্বাপর সব বলতে দাও, এ কথার বক্তা কে? উত্তর হবে গ নম্বর শ্যালক। মঙ্গল গ্রহে জল প্রথম পান করল? উত্তর হবে খ নম্বর অপশন প্রফেসর শঙ্কু। এবার আলোচনা করব 2-1 দাগের প্রশ্ন। চারি মেঘে বরিশে মুষলধারে জল, চারি মেঘের নাম উল্লেখ করো। উত্তর হবে আবর্ত, সম্বর্ত, পুষ্কর, দ্রোণ। 2 দাগের প্রশ্ন, ইলিয়াস মারা যাওয়ার সময় ইলিয়াসের সম্পত্তি কী ছিল? উত্তর হবে ইলিয়াস গল্পে ইলিয়াসের বাবা মারা যাওয়ার সময় তার সম্পত্তির পরিমাণ ছিল 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। পরের প্রশ্ন, বিধুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিল কেন? উত্তর সম্ভবত প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফলে বিধুশেখর চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করেছিলেন। 4 দাগের প্রশ্ন, পিনায়ন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে তাকে পিনায়ন বলে। যেমন থুতু থেকে থুতু, পুকুর থেকে পুকুর ইত্যাদি। তারপরে 5 দাগের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো দেশান্তর। সন্ধি বিচ্ছেদ করলে হবে দেশ যোগ অন্তর। 6 দাগের প্রশ্ন, নিহিত স্বরধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যে স্বরধ্বনি ব্যঞ্জন বর্ণের মধ্যে রয়েছে কিন্তু দেখতে পাওয়া যায় না তাকে বলে নিহিত স্বরধ্বনি। যেমন ক যোগ অ সমান সমান ক, মানে প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সঙ্গে যে স্বরধ্বনি যুক্ত রয়েছে এটাকেই বোঝানো হয়েছে। 7 দাগের প্রশ্ন, রাজশ্যালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কী নির্দেশ দিয়েছিল? উত্তর হবে ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। পরের প্রশ্ন, এ লজ্জা আমি কোথায় রাখব? কোন লজ্জা? উত্তর হবে দাম গল্পে মাস্টার মশাইয়ের প্রতি সুকুমারের কটূক্তি ও সমালোচনাকে মাস্টারমশাই সন্তান স্নেহে ক্ষমা করে দিলে নিজেকে অর্থাৎ কথক সুকুমার নিজেকে অপরাধী মনে করেন, একেই লজ্জা বলা হয়েছে।